বাবরি মসজিদ তৈরি করে বলেছে এবার করে দেখান না, খালি বলছে, কেউ কিছু করছে না। আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি। আমরা তো বাবরি মসজিদ ওখানে ধুলিস্যাৎ করে দিয়েছি, প্লেন করে দিয়ে ওখানে আমরা জমি লাগিয়ে দিয়েছি। ভাঙবো গড়বো আমরাই, হিসাব আমরা তৈরি করব। এনজি বাংলাতে আপনাকে স্বাগত। হুমায়ুন দা কার্যত হুমকি স্বরে বললেন, শ্রমিক ভট্টাচার্য বললেন বাবরি মসজিদ করে তো দেখুক, ভাঙা গড়া তো আমাদের খেলা, কি বলবেন? ঠিক আছে, আমি তো গর্ব বলেছি, ওনার ক্ষমতা থাকলে উনি ভাঙবেন। না কার্যত কি রাজনৈতিক হুঁশিয়ারি, কার্যত কি রাজনৈতিক হুঁশিয়ারি ভাবে দেখছেন না রাজনৈতিক এটি কি কার্যত রাজনৈতিক হুঁশিয়ারি হিসেবে দেখছেন না? বিজেপি তো জাতপাতের রাজনীতি করতেই অভ্যস্ত। হুম বিজেপি জাতপাতের রাজনীতি করেই ভারতবর্ষের ক্ষমতা এসেছে, দখল করেছে। হুম 19-20টা রাজ্য দখল আছে। হুম ওরা বাংলাকে দখল করতে চায়, কিন্তু বাংলা এইভাবে দখল করা যাবে না। হুম বাংলাকে দখল করতে গিয়ে জাতপাতের হুমকি এখানে চলবে না। হুম এখানে যারা বুদ্ধিজীবী বা শিক্ষিত হিন্দু আছেন, তিনারাও সেকুলার, আমরাও সেকুলার, কিন্তু আমরা সংবিধানে আমাদের মসজিদ করার অধিকার আছে। হুম ওনারা যদি সেটা গায়ের জোর দেখাতে আছে, হোক না, সংঘর্ষ হোক। হুমায়ুন দা আমরা কার্যত হ্যাঁ হুমায়ুন দা আমরা কার্যত এটাও শুনেছি শ্রমিক ভট্টাচার্যকে বহুত্ববাদের কথা বলতে, কি বলবেন? হ্যাঁ, কি বলছেন? কার্যত আমরা শ্রমিক ভট্টাচার্যকে এটাও শুনেছি বহুত্ববাদের কথা, পাশাপাশি বিরোধী দলনেতা এটাও বলেছিলেন হিন্দু খাত্রে মেহে, কি বলবেন? বহুত্ববাদের কথা তো শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তারপরে এই বিরোধিতা কেন? দেখুন, উনি তো যেদিন সভাপতি হিসাবে নিয়োগ হওয়ার পর যেদিনকে বরণ করে নিয়েছিলেন, সেদিন উনি অনেক তাত্ত্বিক ভাষায় রাষ্ট্রবাদী মুসলমানদেরও সামিল হওয়া বা তৃণমূলের বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলের লোককেও তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। হুম মেন বোঝা যাচ্ছে যে এনাদের মূল টার্গেট বাংলাকে দখল করা। হুম বাংলার মানুষ জবাব দেবে হুম যে ওনাদের কুশাসন আনবে না কুশাসন আনবে, হুম এটা বাংলার মানুষ জবাব দেবে। হুম কিন্তু কার্যত আমরা এটাও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরে কেন? হুমায়ুন দা আমরা কার্যত এটাও আগে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীলতা, সেখানে সেখানে বিরোধিতা করছে বিজেপি, কি বলবেন? হ্যাঁ, কি বলছেন? আমরা কার্যত দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে সংবিধানকে সম্মান রেখে সংখ্যালঘুদের প্রতি সহিষ্ণুতা, সেখানে আজকে বিজেপির রাজ্য সভাপতি বলছেন বাবরি মসজিদ হতে দেব না, কি বলবেন? ফারাকটা ঠিক কোথায় দেখছেন? বিজেপি সংবিধান মানে না। বিজেপি বাংলা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন বিজেপি দাঁড়িয়ে মজা দেখেছিল, বলেছিল এ আজাদি ঝোটাই, এ আজাদি মানুষ। হুম, তারাই আজকে সেই আজাদের সবকিছু ভোগ করছে। হুম। তো এদের কাছে আর কি আশা করা যায়? কিন্তু সংখ্যালঘুদের এদের ক্ষেত্রে, কাছে তো এর বেশি কিছু আশা করা যাবে না। হ্যাঁ কিন্তু হুমায়ুন দাস সংখ্যালঘুদের ক্ষেত্রে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে উদার হতে। হ্যাঁ? কিসের জন্য? হুমায়ুন দা হুমায়ুন দা আমার শেষ প্রশ্ন, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি আমার শেষ প্রশ্ন, আমরা এর আগে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে মানবিক মুখ দেখাতে, সেখানে আমরা কোনো বিরোধিতা দেখিনি, কি বলবেন? কতটা ফারাক দেখছেন বিজেপি এবং তৃণমূল সরকারের মধ্যে, কি বলবেন? শেষ প্রশ্ন। আরেকবার রিপিট করুন, আরেকবার কি বললেন? আমরা এর আগে দেখেছি সংখ্যালঘুদের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর দরাজ সার্টিফিকেট এবং মানবিক মুখ, সেক্ষেত্রে বিজেপি আজকে বিরোধিতা করছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? শেষ প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর তিনি সেকুলার এবং মানবিক হুম এবং একদম গ্রাসরুটের মানুষদের জন্য তিনি তার সারা লাইফে হুম রাজনীতি করে এসছেন। হুম
আজকে তিনি 14 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, সরকারে আছেন, মুখ্যমন্ত্রী আছেন। হুম তিনার যে চলাফেরা, তিনার যে ত্যাগ, তিনার যে মানুষের জন্য কর্মক্ষমতা, সেটার ব্যাপারে কোনো কারো হুম হুম আর বিজেপি হুম হুম যে কটা রাজ্য দখল করে সেই একই হুম কখনো হুম 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 তালিকায় হুমায়ুন দা শুনতে পাচ্ছেন? হুমায়ুন দা, তাহলে কি আমরা ধরে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের ওপর আপনার অভিমান কমেছে? কি বলবেন? প্রশ্ন নেই। আপনি যেটা বলছেন সম্বন্ধে আমাকে প্রশ্ন করেছেন, হুম আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারে বা আমি রাজনৈতিক যে আমার জীবন হুম প্রায় ৪০ বছর চলছে, হুম সেখানে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় হুম নেই। হুম আগামী দিনেও হয়ে উঠবে কিনা তার যথেষ্ট। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর ৫টা রাজনৈতিক দলের বা কোনো নেতার হুম কলম্বিয়া হুম কোনো মতেই বাংলাতে চলবে না। কারণ এটা পশ্চিমবাংলা। হুম মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্রিয়ার অনেক এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। হুম তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার অভিমান কমলো, সেটাই বার্তা দিচ্ছেন? অভিমানের প্রশ্ন নেই এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত আমার কোনো অভিমান নেই। হুম আমি যেটা বলেছি বা এখনো যে সিদ্ধান্তে আছি সেটা হচ্ছে, আমার মুর্শিদাবাদ জেলায় আমি রাজনীতি করি। হুম হুম এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে সমস্ত নেতৃবর্গ রয়েছে, তাদের কার্যকলাপ, তাদের মানুষের সঙ্গে বিহেভ, তাদের মানুষের সঙ্গে যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গুরুত্ব আরোপ করা, হুম সেটার ক্ষেত্রে তাদের যোগ্য অনুসারে তাদের দেওয়া হয়নি দায়িত্ব। অযোগ্যদেরই বেশিরভাগ জায়গায় বসিয়ে রাখা হয়েছে, এটাই যে আমার বক্তব্য। তাহলে কি হুমায়ুন দা, তাহলে কি আপনি নতুন দল করছেন না বাবরি মসজিদ করছেন, কোনটা? শেষ প্রশ্ন এটাই। এখনই আপনাকে এইসব প্রশ্নের কোনো উত্তর নাই। 6 তারিখ বাবরি মসজিদের শিলান্যাস হোক, হুম তারপরে 22 তারিখ ডেট দেওয়া আছে হুম নতুন দল হুম ঘোষণা করার। হুম হুম 22 তারিখ আসতে দিন, 6 তারিখ আসতে দিন। হুম বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান শান্তিতে, সুস্থভাবে, সম্প্রীতি বজায় রেখে, হুম আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে হুম হুম সেটাকে আগে উত্তীর্ণ হোক। হুম পরে 22 তারিখের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ এনজি বাংলাকে সময় দেওয়ার জন্য। হুমায়ুন বাবু, ভালো থাকবেন। হ্যাঁ।